সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের দ্বিতীয় এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো এক সত্যি ভৌতিক ঘটনা। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। নিশীথ রাত, আর চারিদিকে নিস্তব্ধতা। এমন সময় দুলাল সাহেবের বাড়ির দরজায় প্রচণ্ড শব্দে কেউ আঘাত করলো। বয়স 60-এর কোটা হলেও দুলাল সাহেব বেশ সাহসী মানুষ ছিল, কিন্তু সেদিন রাতের সেই শব্দ যেন তার বুকের রক্ত হিম করে দিল। গ্রামের এই প্রান্তিক বাড়িটায় তিনি একাই থাকতেন। স্ত্রী বছর 5 আগে মারা গেছেন, আর তার সন্তানরাও সবাই শহরে থাকেন। দরজায় আবারও কড়া নাড়া পড়ল। এবার শব্দটা যেন আরও জোরে জোরে। দুলাল সাহেব হাতের লাঠিটা শক্ত করে ধরলেন, আর তার বুক যেন ধুকপুক করছে, কিন্তু তিনি হাল ছাড়লেন না। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই অবাক হয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, বয়স 20-র কাছাকাছি, পরনে সাদা শাড়ি আর চুল এলোমেলো। আর চাঁদের আলোয় মেয়েটার চেহারা খুব স্পষ্ট দেখা গেল, আর তার চোখ দুটো অদ্ভুত রকমের ঝলঝল করছে। এরপর মেয়েটি শান্ত গলায় বলল, কাকু, একটু জল দেবেন? অনেকক্ষণ ধরে হাঁটছি। দুলাল সাহেব মেয়েটির কথা শুনে কিছুটা অবাক হলেও দরজা খুলে বাইরে এলেন। তার ধারণা হয়তো কোনো পথ হারানো মেয়ে আশ্রয় খুঁজছে। গ্রাম অঞ্চলে রাতে পথ হারানোর ঘটনা নতুন কিছু নয়। মেয়েটির চেহারাও খুব শান্ত, কিন্তু চোখের দিকে তাকাতেই একটা অদ্ভুত শীতল অনুভূতি হয়। তিনি বললেন, তুমি কে, আর এত রাতে এখানে কি করছো? মেয়েটি জবাব দিল, আমি পাশের গ্রামের মানুষ, এখানে এসেছিলাম আত্মীয়ের বাড়িতে, পথ হারিয়ে ফেলেছি, খুব পিপাসা পেয়েছে, একটু জল দিন। দুলাল সাহেব তাকে ভিতরে ডেকে এনে এক গ্লাস জল দিলেন। মেয়েটিও ধীর গতিতেই জল পান করল, আর তার প্রতিটি আচরণই যেন অদ্ভুত ঠেকছিল। জল খাওয়ার সময় তার চোখ যেন দুলাল সাহেবের দিকেই স্থির হয়েছিল। অস্বস্তি হচ্ছিল, কিন্তু মেয়েটার চেহারার গভীর শূন্যতা তাকে নির্বাক করে রেখেছিল। মেয়েটি জল খেয়ে ধন্যবাদ জানিয়ে বলল, এখন আমি যাব। কিন্তু বাইরে তাকাতেই দেখল গভীর অন্ধকার। দুলাল সাহেব বললেন, এই রাতে একা যাওয়া মোটেও ঠিক হবে না, চাইলে তুমি এখানে থাকতে পারো, ভোর হলে তোমাকে তোমার বাড়ির পথে পাঠিয়ে দেব। মেয়েটি একটু ইতস্তত করলো, তারপর মাথা নাড়ল, ঠিক আছে কাকু, ভোর হলে চলে যাব। দুলাল সাহেব মেয়েটিকে বারান্দায় বিছানা করে দিলেন। তিনি নিজেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম যেন কিছুতেই আসছিল না। বারবার মনে হচ্ছিল মেয়েটির মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে। রাত তখন প্রায় 3টে। হঠাৎ কেমন একটা শব্দে দুলাল সাহেবের ঘুম ভেঙে গেল। খুব হালকা ফিসফিসিয়ে আওয়াজ। তিনি উঠে বারান্দার দিকে গেলেন, আর দেখলেন মেয়েটি নেই। তার বুক যেন কেঁপে উঠল, আর ভাবলেন এত রাতে সে কোথায় গেল। ঘরের বাইরে তাকাতেই দেখলেন মেয়েটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, আর তার চুলগুলো এলোমেলো হয়ে হাওয়ায় উঠছে, আর তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল মেয়েটির পা মাটি থেকে 1 ফুট উপরে ভাসছে, আর তার মুখের সেই শান্তভাব বদলে গেছে, আর তার চোখ দুটো রক্তের মতো লাল। দুলাল সাহেব পিছনে সরে আসার চেষ্টা করলেন, কিন্তু তার পা যেন একদম জমে গেছে। মেয়েটি হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয়
আমি পথ হারিয়েছি? না কাকু, আমি পথ হারাই না, আমি পথ দেখাই। তারপর এক অমানবিক চিৎকারে বাতাস কেঁপে উঠল। দুলাল সাহেব বুঝতে পারলেন মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়। তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। এতদিনে তিনি জেনেছিলেন তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুরানো পোড়ো বাড়ি আছে। বহু বছর আগে সেখানে এক তরুণী মারা গিয়েছিলেন। লোকমুখে শোনা যায় সেই তরুণীকে তার নিজের পরিবারের লোকেরাই নৃশংসভাবে হত্যা করেছিল, আর তার আত্মা নাকি সেই এলাকা ছেড়ে যায়নি। মেয়েটি এবার ধীরে ধীরে দুলাল সাহেবের দিকে এগিয়ে আসছিল, আর তার মুখে এক অদ্ভুত নিষ্ঠুরতার হাসি। দুলাল সাহেব ভয়ে শিউরে উঠলেন আর সাহস করে পিছনে তাকালেন। শোবার ঘরে তার স্ত্রীর একটা পুরনো গীতা রাখা ছিল। একবার শুনেছিলেন গীতার মন্ত্র ভূতপ্রেত থেকে রক্ষা করতে পারে। তিনি ছুটে গিয়ে গীতাটা হাতে তুলে নিলেন, আর মেয়েটির দরজার সামনে এসে থমকে দাঁড়ালো, আর তার মুখে ভয় চিহ্নও দেখা দিল। দুলাল সাহেব গীতার মন্ত্র পড়তে লাগলেন, আর মেয়েটি ধীরে ধীরে পিছনে সরে যেতে লাগলো, আর তার চেহারায় কষ্ট আর যন্ত্রণা ফুটে উঠল। মেয়েটি এক সময় হাওয়ার মতো মিলিয়ে গেল। সকাল হলে দুলাল সাহেব নিজের বাড়ির উঠানে বসেছিলেন। সারা রাতের অভিজ্ঞতা তার মাথা থেকে যাচ্ছিল না। সকালে গ্রামের লোকের এসে বলল, বহু বছর আগে সেই পোড়ো বাড়িতে এক হাড়গোড়ের সন্ধান পাওয়া গেছে। সবাই বলল হয়তো তরুণীর আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু দুলাল সাহেব জানেন সেই রাতের আতঙ্কের স্মৃতি কখনো মুছে যাবে না। গ্রামের লোকেরা যখন পোড়ো বাড়ি থেকে সেই হাড়গোড় উদ্ধার করলো, তখন এলাকা জুড়ে আলোড়ন শুরু হলো। অনেকে জানালো এই বাড়িটি আসলে অভিশপ্ত। এখানে যে মেয়েটি মারা গিয়েছিল তার নাম ছিল তুলসী। মাত্র 20 বছর বয়সে তাকে হত্যা করা হয়েছিল। হত্যার কারণ ছিল সম্পত্তির লোভ, আর নিজের পরিবারের লোকেরাই তাকে গোপনে খুন করে বাড়ির উঠানে পুঁতে দেয়। এরপর থেকেই ওই বাড়ি নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। তুলসীর মৃত্যুর পর থেকেই গ্রামে রাত বিরাতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কেউ মাঝরাতে ভৌতিক হাসি শোনে, কেউ আবার বাড়ির সামনেই পায়ে শব্দ পায়। এইসব কারণে সেই বাড়ি ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে পড়ে। কিন্তু দুলাল সাহেবের মতো সাহসী লোকেরা এইসব গল্পে বিশ্বাস করতেন না। কিন্তু সেই রাতের অভিজ্ঞতার পর তার চিন্তাভাবনায় বদলে যায়। গ্রামে কয়েকদিন সব শান্তই ছিল। লোকেরা ভেবেছিল তুলসীর আত্মা হয়তো মুক্তি পেয়েছে। কিন্তু মাত্র 1 সপ্তাহ পরেই আবার নতুন কিছু ঘটনা শুরু হয়। এক রাতে গ্রামের এক যুবক রতন বাড়ি ফিরছিল। রাস্তার পাশে একটা বড় বটগাছের নিচে সে হঠাৎ দেখল একজন মেয়ে বসে আছে, পরনে সাদা শাড়ি আর চুল এলোমেলো। রতন ভেবেছিল হয়তো কোনো ভিন্ন গ্রামের মেয়ে পথ হারিয়েছে। সে সাহস করে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? বাড়ি যাওনি কেন? মেয়েটি কোনো উত্তর দিল না। ধীরে ধীরে মাথা তুলে তাকালো, আর তার মুখে ছিল এক ভয়াবহ হাসি, আর তার চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা রতনের রক্ত হিম করে দিল। পরের দিন ভোরে রতনকে গ্রামের পাশের একটি জঙ্গলে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে কিছুই বলতে পারছিল না, আর তার শরীরের শক্তি যেন পুরোপুরি হারিয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা এবার দুলাল সাহেবের কাছে গেল। তারা জানতো তিনি একজন সাহসী মানুষ যিনি তুলসীর মুখোমুখি হয়েছিলেন। তারা তাকে বলল, আপনি কিছু একটা করুন। তুলসীর আত্মা যদি না থামে তাহলে আমাদের গ্রামে বাস করা অসম্ভব হয়ে যাবে। দুলাল সাহেব ভেবে দেখলেন এটা শুধু তার একার সমস্যা নয়। তিনি স্থানীয় একজন তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিক শুনে বলল, এই আত্মা এখনো মুক্তি পায়নি। তার কষ্টের মূল কারণ তার মৃত্যুর ন্যায় বিচার হয়নি। তোমাদের সেই পুরনো বাড়িতে যেতে হবে। ওখানে একটি বিশেষ যজ্ঞের মাধ্যমে তাকে শান্ত করতে হবে। তান্ত্রিক এবং
গ্রামের আরও কয়েকজন সাহসী মানুষ দুলাল সাহেবের সঙ্গে সেই পুরো বাড়িতে গেল। সবাই হাতে মশাল আর মুখে ভয় নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন। যজ্ঞ চলছিল আর ধীরে ধীরে বাতাস ভারী হয়ে উঠছিল। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দে সবাই চমকে উঠল। বাড়ির পিছন থেকে তুলসীর আকৃতি দেখা গেল। এবার সে আর মেয়ে রূপে নয়, তার চেহারা পুরোপুরি বিকৃত, চোখে রক্তের মতো আগুন আর মুখে এক ভয়াবহ চিৎকার। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকলেন আর তুলসী তীব্র চিৎকার করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। যজ্ঞ শেষ হওয়ার ঠিক সেই মুহূর্তেই তুলসী একবার চিৎকার করে মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে তার রূপ মিলিয়ে গেল। তান্ত্রিক বললেন, তুলসী মুক্তি পেয়েছে, এখন সে আর কারোর ক্ষতি করবে না। তবে এই বাড়ি আর এই স্থান অভিশপ্তই থাকবে। কেউ এখানে যেন আর বসবাস করার চেষ্টা না করে। গ্রামের লোকেরা শ্বাস ফেলে বাঁচল। তবে দুলাল সাহেব জানলেন এই ঘটনার স্মৃতি তাদের সবার মনে চিরস্থায়ী দাগ থেকে যাবে। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনীটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।